উইন্টার শুরু আর তার সাথে সাথেই ভ্রমণ পিপাসু বাঙালিরা ব্যাগ নিয়ে চলছি বিভিন্ন জায়গার উদ্দেশ্যে। তোমরাও নিশ্চয়ই এক্সেপশন নাও। আর এবারের ডেস্টিনেশন যদি তোমাদের জয়পুর রাজস্থান হয়ে থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই। ট্রাভেল এজেন্ট ছাড়াই কিভাবে, কখন, কোথায়, কি প্ল্যান করতে হবে সব থাকবে আজকের ভিডিওতে। আমি শাইনি, আর আজকে জয়পুরের খাবার দাবার, হোটেল, অ্যাক্টিভিটি, ঘোরার জায়গা, কিভাবে টিকিট করবে সব থাকবে। কাজে স্কিপ না করে এন্ড অবধি আমার সাথে থাকো। আর রাজস্থান মানেই যে শুধু জয়পুর তা কিন্তু নয়, এবারে আমরা কভার করেছি আরও 3টে শহর, কারণ কলকাতা টু জয়পুর মানেই কিন্তু দেশের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, খরচ সাপেক্ষ প্লাস সময় সাপেক্ষ। তাই বারবার আসা মধ্যবিত্ত বাঙালির পক্ষে তো সম্ভব নয়। সো কীভাবে একটা কম্প্যাক্ট প্ল্যান করবে যাতে জয়পুরের সাথে উদয়পুর, জয়সলমের আর যোধপুর ঘোরা কমপ্লিট করতে পারো, তাও বাজেটের মধ্যে। সেই জন্যই সব জায়গার আলাদা আলাদা সিরিজ আমি নিয়ে চলে এসেছি। তো সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলে চোখ রেখো আর বেল আইকন প্রেস করে দিও যাতে নতুন কোনো আপডেট তোমাদের থেকে মিস না হয়। তো চলো কথা না বাড়িয়ে পরপর জয়পুর রিলেটেড সমস্ত ডিটেলসগুলো তোমাদেরকে জানিয়ে দিই। শুধুমাত্র কলকাতাই নয়, মেজর সিটি হওয়ার জন্য ভারতের যে কোনো বড় শহর থেকে জয়পুরে ফ্লাইটে আসা সবথেকে সহজতম এবং দ্রুততম অপশান। স্কাই স্ক্যানার অ্যাপ থেকে ইনকগনিটো মোডেই কিন্তু তোমরা ফ্লাইট সার্চ করবে। এতে কি হয়, দামটা ফ্ল্যাকচুয়েট হয় না, এবং 2 মাস আগে যদি প্রায়ার বুকিং করো সবচেয়ে সস্তাতে তোমরা ফ্লাইটের টিকিট এখানেই পেয়ে যাবে। যেমনটা বললাম, আমাদের প্ল্যান ছিল প্রায় গোটা রাজস্থান, তাই অন্যান্য শহর টু শহরের সাথেও কিন্তু কলকাতার থেকে আমরা ট্রেনেই চলে এসেছিলাম। 3 মাস আগে আইআরসিটিসি অ্যাপ থেকে ট্রেন বুক করে রাখো। আর খাবার দাবার যদি ভাবো যে কেমন না কেমন হবে ট্রেনে, সে নিয়ে কোনো চিন্তা নেই, খুব ভালো মানের খাবারই আমরা পেয়েছি প্যান্ট্রি কার সার্ভিস থেকে। আবার অনেকেরই প্ল্যান থাকে গোল্ডেন ট্রায়াঙ্গেল মানে দিল্লি, আগ্রা আর জয়পুর ঘোরার। সেক্ষেত্রে দিল্লি থেকে জয়পুর আসতে গেলে পরে ট্রেন, বাস, ফ্লাইট সবই তোমরা পেয়ে যাবে। জয়পুরে সব রকমের বাজেট টু লাক্সারি হোটেল পেয়ে যাবে। গোয়াই বিবো, মেক মাই ট্রিপ, আগোডা, যেখান থেকে সস্তায় ভালো রেটিংওয়ালা হোটেল পাবে। কম করে 1.5 মাস আগে বুক করে নাও, ব্যাস। আর আমরা যে দুটো হোটেলে ছিলাম, মানে এবারে সম্পূর্ণ রাজস্থান যাত্রায় দুটোই ছিল জয়পুর রেলওয়ে স্টেশনের কাছে, কারণ সমগ্র ট্রিপের কানেক্টিভিটি যেহেতু আমরা ট্রেনেই করেছিলাম, এতে আমাদের পায়ে হেঁটেই স্টেশন টু হোটেল যাতায়াত হয়ে গেছে। সেই মুহূর্তে চোখে না পড়লেও এ সমস্ত যাতায়াতের ভাড়াও কিন্তু বেশ অনেকটা টাকাই চলে যায়। তার জন্য এই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করা। আর জয়পুর ঘোরার জন্য কোনো ট্রাভেল এজেন্টের দরকার নেই, সব কিছুই কিন্তু সুন্দর সাজানো গোছানো আর সর্টেড। ঘোরার জায়গা বেশ অনেকগুলো, তো 2 দিন পুরো হাতে থাকলে পরেই এনাফ, সব কিছু ঘুরে নিতে পারবে। আর লোকাল যে রেন্টাল কার সার্ভিস রয়েছে সেটা প্রচুর দোকান পেয়ে যাবে। ফুল ডে অটো আর রেন্টাল কারের চার্জগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো 2 দিন যদি তোমরা এসি ক্যাবে করেও ঘোরো তাহলে পরে 1500 × 2 মানে 3000 টাকাতেই তোমাদের হয়ে যাবে। সাপোজ এটাও করতে ল্যাদ লাগছে, দেন ওলা উবের তো এখানে চলেই, আরামসে বুক করে নিতে পারো। আমরা জানবো জয়পুরে দেখার জায়গা কি আছে। তার আগে পাগড়িটা পরে নিই, কেমন লাগছে কমেন্টসে জানিও। স্ক্রিনেই আমি কিছু প্রাইম জায়গার নাম দিয়ে দিলাম যেগুলো তোমরা অটো বা রেন্টাল কার নিয়ে ইজিলি নিজেরাই ঘুরে দেখতে পারবে। জয়পুর মানেই কিন্তু রাজপুতানা বংশের তৈরি সমস্ত বড় বড় দুর্গ পাহাড়ের ওপরে। তো এখানে 3টি দুর্গ আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তার মধ্যে সবচেয়ে ওর্দি হলো আমের ফোর্ট, বাকি দুটোর মধ্যে যে কোনো একটাতে চলে যেতে পারো। মোর অর লেস স্ট্রাকচার ওয়াইজ এবং লুক ওয়াইজ সেম দেখতে। আমাকে জিজ্ঞেস করলে বলবো আমের ফোর্ট দেখার পর নাহারগড় যেতে পারো। প্রথম দিন আমরা ঘোরা স্টার্ট করেছিলাম বিড়লা মন্দির থেকে। শহরে এই মাঝখানে অবস্থিত এই মন্দিরটি খুঁজে পেতে একেবারেই অসুবিধা হবে না, এন্ট্রি এখানে ফ্রি। পেছনেই পাহাড়ে একটি শিব মন্দিরও আছে, অনেকেই ওপরে যায়, বাট বলে দেই বছরে খালি শিবরাত্রির দিনই মন্দিরটি আম জনতার জন্য খোলা থাকে। আর দুপুর 12টা থেকে কিন্তু 4টে অবধি মন্দির বন্ধ থাকে, সেই হিসাবে প্ল্যান করবে। এরপর জমিয়ে করে নিলাম সুন্দর একটা ব্রেকফাস্ট, আলুর পরোটা, পনির ভুর্জি, দই, আচার আর চা। তাই চাইলে পরে তোমরা এখানেও খেতে পারো। শুরুতে তো আমি দোকানের নামটি দেখিয়ে দিয়েছি। তারপর চলে এলাম অ্যালবার্ট হল মিউজিয়াম। বাইরে থেকে যতটাই সুন্দর, ভেতরে সংগ্রহশালা তেমনই সুন্দর। তবে আমরা যেমন অলরেডি ঘুরে ফেলেছি, তাই সাজেস্ট করতে চাই এরকম মিউজিয়াম বা সংগ্রহশালা তোমরা সিটি প্যালেসেও পাবে, ইভেন বেটার। তো টাকা খরচ করে ভেতরে না গেলেও চলবে, বরং বাইরেটাও কিন্তু বেশ ফটোজেনিক। ছবি ভিডিও তোমরা এখানে তুলে নাও, সেভ সাম মানি অ্যান্ড চলে যাও হাওয়া মহল, যেটা কিনা জয়পুরের বা পিঙ্ক সিটির মোস্ট ফেমাস জায়গা। ফেসবুক, ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট সবেতেই পাবে এই মনুমেন্টকে পেছনে রেখে ছবি আর ভিডিও, তাই
তো? রাস্তার উল্টো পাশেই দুটো প্রাচীন ক্যাফে রয়েছে, বাট জনপ্রিয়তা একমাত্র হাওয়া মহলকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে ফটো তোলার জন্য। খাবার দাবারের মান তেমন ভালো নয়, কিন্তু ওখানে সকাল 8টার আগে গেলে ফ্রিতে ছবি নিতে পারবে। হয়তো একটি হলেও মকটেল নেওয়া আবশ্যক, যদিও বা ফেয়ার এনাফ। হাওয়া মহলে শত শত জানালা দেখতে পাবে। এগুলোর মাহাত্ম্য এই কারণেই যে ভেতর থেকে বাইরে রাস্তার হাসেল সবাই দেখতে পেলেও বাইরের কেউ ভেতরে কে আছে সেটা দেখতে পাবে না। হয়তো জানোই, হিন্দুদের মধ্যে রাজপুতানারাই যারা ছিলেন মেয়েদেরকে পর্দার পেছনে রাখতে পছন্দ করতেন। এখানে রানী মহারানীরা বিশ্রামের সময় রাস্তা এবং সামনের বাজারের হাসেল বাসেল দেখতেন। ভেতরে ট্র্যাডিশনাল রাজস্থানী ফোক সং চলতেই থাকে, দাঁড়িয়ে তোমরা শুনতে পারো। আর নেক্সট চলে আসো রাস্তা পার করে অপোজিটের বাজারে। সত্যি জিনিসগুলো চমৎকার, আর স্ক্রিনে কিছু ফেমাস বাজারের নামও আমি দিয়ে দিলাম, অবশ্যই যেতে পারো। আর তোমরা যেহেতু আমার শপিং ব্লগগুলো দেখতে খুবই ভালোবাসো, তোমাদের জন্য আলাদা ভিডিও থাকছে, সেই জন্য দেখতে একদমই মিস করো না। জুতি, ব্যাগ, ইয়াররিংস, কি দারুণ সমস্ত সম্ভার। নেক্সট তোমরা চলে আসো সিটি প্যালেস জয়পুর। টিকিট মূল্য সত্যিই অত্যধিক, আমি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একটু ভজঘটও আছে, এই টিকিটগুলো দেখে নিয়ে তারপরেই কাটবে। বাট সত্যি বলতে ওর্থ টু ভিজিট। ভেতরে মহল, সংগ্রহশালা, বিভিন্ন রকমের রুম, রাজকীয় পোশাক আশাক, অস্ত্রশস্ত্র, বিভিন্ন ঘরগুলো জাস্ট অনবদ্য। বেরিয়েই ডান দিকে রয়েছে যন্তর মন্তর, এবং যেহেতু দিল্লির যন্তর মন্তর আমার ঘোরা আছে তাই আর ভেতরে যাইনি। এরপর চলে আসো জলমহলে। পুরো ঝিলের মাঝামাঝি এই জলমহলের জলের ওপরে মাত্র 2তলাই দেখতে পাচ্ছ, আর জলের নিচে রয়েছে আরও 3তলা। রাজস্থান মানেই কিন্তু শীতকালে ডিসেম্বর জানুয়ারি ছাড়া বাকি 10 মাসই মোটামুটি গরম। তো রাজা রানীরা গরমের থেকে স্বস্তি পেতেই চলে আসতো নৌকায় চেপেই জলমহলে। আগে জনসাধারণও কিন্তু মহলের নিচে প্রবেশ করতে পারতো, মানে জলের নিচে, বাট এখন সেটা অ্যালাউড নয়। এখানে বাইরে লেকের ধার বরাবর সুন্দর বাজার আছে। বার্গেন স্কিল থাকলে পরে খুব ভালো কেনাকাটা করতে পারবে। এরপর চলে যাও গটর কি ছাত্রিয়া, তারপর দেখে নাও পান্নামিনা কুণ্ড, যেগুলো তোমরা ভুলভুলাইয়া 2 মুভিতে দেখেছো, বা ফ্লেমিঙ্গোস বলে যে ড্রামা সিরিজ সেখানেও তোমরা দেখতে পেয়েছো। বাট সে সমস্ত আগে বলছি, তবে আগেই করে নিলাম পেট পুজো, খুব খিদে পেয়ে গিয়েছিল। আর রেস্টুরেন্টের নামও এখানে রয়েছে স্ক্রিনে। অস্বাভাবিক টেস্টি খাবার ছিল, আর আমরা মোস্টলি রাজস্থানে থালি অর্ডার করে খেয়েছিলাম। পেট ভরে যাবে বাট মন ভরবে না, যার জন্য আমি কিছুই ফেলতে পারিনি, খেতে পাচ্ছি না, অথচ আমার ফেলতে মন হচ্ছে না, ট্রাস্ট মি। এরপর আমরা চলে এসেছিলাম আমের ফোর্ট। আমের ফোর্ট ঘোরার সময় আই উড সাজেস্ট একজন গাইড নিয়ে নাও, তাহলে ঘুরতে এবং রাজারানীদের সম্পর্কে জানতে আরও বেশি ভালো লাগবে। কারণ আমের ফোর্ট কিন্তু বেশ বড় এবং অনেকগুলো সেকশন ওয়াইজ এগুলোকে ভাগ করা, শীষমহল টহল সব কিছু আছে। বাইরেটা দুর্গ এবং ভেতরে রয়েছে রাজা রানীদের থাকার ঘর, সেই জন্য কিন্তু আমের ফোর্টকে আম্বার প্যালেস হিসাবেও নাম করা হয়। এখানে যখন তোমরা ফোর্টে উঠবে সেই সময় প্রচুর আশপাশ দিয়ে সরকারি গাইডরা ঘোরাফেরা করবে। 500 টাকাতেই হয়ে যাবে, এবং ফোর্টে প্রবেশ করার পর এনার জন্য আমাদের টিকিটের লাইনেও দাঁড়াতে হয়নি। আর ভীষণ সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছেন, আর এত সমস্ত ইনফরমেশান আমরা পেয়েছি, সত্যি বলার মতো নয়। এই পান্নামিনা কুণ্ডের যে স্টোরি আছে খুব ভালোভাবে বলেছিলেন। আর এই হলো সেই মন্দির যেখানে ভুলভুলাইয়াতে ছোটা পণ্ডিত এবং কার্তিক আরিয়ানির স্কিনটি হয়েছিল। তো ইভেন নিজেরা এলে পরে আম্বর ফোর্টের অনেক জায়গা তোমরা রিলেট করতে পারবে। এবং রিসেন্টলি ভুলভুলাইয়া 3তে যে লাস্ট সিন রয়েছে যেখানে মাধুরী দীক্ষিতরা মানে চলে যাচ্ছে সমস্ত কিছু সর্ট আউট হওয়ার পর, ওই সিনটাও রয়েছে এই অন্দরমহল। তো এখানকার যে রাজা ছিল নাকি 13খানা রানী, এবং 13খানা রানীর জন্য আলাদা আলাদা মহল বানানো ছিল। সেই সমস্ত গল্পগুলো শুনতে খুবই বেশি ইন্টারেস্টিং লেগেছিল। বললাম না অনেকগুলো ঘোরার জায়গা। দেখো সূর্যাস্ত হয়ে গেছে, আর নেক্সট চলে এসেছি আমরা কনকবাগ। দারুণ সুন্দর সাজানো একটি বাগান। মুঘল শৈলীর সাথে সাথে রাজপুতানার শিল্পেরও এখানে কিন্তু দেখার মতো। এখানে আসতেই সূর্যাস্ত পার হয়ে গেছে, আর সেই ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। আমরা এসেছিলাম গত ডিসেম্বরে। দিনের বেলা জয়পুর ঘুরে দেখতে সেই সময় তোমাদের কোনো অসুবিধে হবে না। নেক্সট ডে আমরা গিয়ে সবার প্রথম চলে গিয়েছিলাম পত্রিকা গেট, তারপর নাহারগড় ফোর্ট। এই সময় আমরা উবের বুক করেছিলাম, কারণ আগের দিনে বাকি সব আমরা মোটামুটি ঘুরিয়ে নিয়েছি, তাই সারাদিনে এই রেন্টাল দেওয়ার কোনোই মানে নেই। পত্রিকা গেট যদি তোমরা এয়ারপোর্ট হয়ে জয়পুরে ঢোকো তাহলে কিন্তু রাস্তাতেই এই সুবিশাল গেটটিকে দেখতে পারবে। দারুণ সুন্দর দেখতে, যেটা কিন্তু ফটোগ্রাফি আর প্রি ওয়েডিংয়ের জন্য রীতিমতো এখানে মেলা বসে থাকে। ভিড় এড়াতে চাইলে পরে অবশ্যই সকাল 7টার আগে এসো। বাকি নাহারগড় নিয়ে আলাদা কিছু বলার নেই, জাস্ট আনাদার ফোর্ট।
সারাদিন এত কিছু ঘোরার পরেও সন্ধেবেলা হোটেলে এসে যদি বোর হও তাহলে চলে যেতে পারো চোখিধানি। এটি একটি ট্র্যাডিশনাল ভিলেজ যেখানে রাজস্থানি ঘুমার, ডান্স, ফোক সং, বাজার, রাজস্থানি খাবার সব কিছুই তোমরা এখানে খেতে পারবে। যে কোনো অটো চালক বা উবের করেই তোমরা যেতে পারো। জয়পুর থেকে জাস্ট অল্প বাইরে এই ভিলেজটি। বাট জয়সলমেরে পরবর্তীতে আমাদের যাওয়ার ছিল এবং সেখানে ডেজার্ট ক্যাম্পে মানে মরুভূমিতে রাতের বেলা তাঁবুতে থেকে এই সমস্ত নাচ গান খাবার দাবার আমাদের ইনক্লুডেডই ছিল, সেই জন্য উই স্কিপড চোখিধানি। নেক্সট যেটা টিপ সেটা হলো জয়পুরে কিন্তু সারা বছরই রোদের তেজ প্রচণ্ড প্রখর থাকে, সুতরাং সাথে সানস্ক্রিন এবং সানগ্লাসেস অবশ্যই রাখবে। এবং তোমরা কিন্তু ট্র্যাডিশনাল ওয়্যার এখানে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারো কারণ ব্যাকগ্রাউন্ডগুলো এতটাই সুন্দর। নেক্সট যেটা হলো কমফি জুতো পরাটা খুবই বেশি আবশ্যক। এখানে প্রচণ্ড বেশি হাঁটতে হয় এবং যেহেতু বললাম পাহাড়ের ওপরে চড়তে হয়, তার জন্য হিলস ফিলস একদমই কিন্তু অ্যাভয়েড করবে। অটো চালক বা গাড়ি চালকের সাথে তোমরা ঘুরছো তারা কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে এমন কিছু দোকানে বা মলে যেখানে তোমাদেরকে নিয়ে যেতে পারলে পরেই তাদের কমিশন থাকবে, অথচ জিনিসপত্রের দাম ওখানে আকাশ ছোঁয়া। ভুলেও সেই সমস্ত জায়গা থেকে কিন্তু কিনবে না। বাজারের ডিটেলস তো তোমাদের কাছে দিয়েই দিয়েছি, নিজেদের ঘোরাও হয়ে যাবে, এক্সপ্লোরও করা হয়ে যাবে এবং নিজেরাই কিনে নিতে পারবে নিজেদের পছন্দের জিনিস। সো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য নিজস্বভাবে জয়পুর প্ল্যান করতে অনেকটাই সাহায্য করবে, কারণ অ্যাডভান্স একটা আইডিয়া তোমরা পেয়ে গেলে আজকে, তো আগামীতে এক্সিকিউট করতেও কিন্তু অনেক বেশি সুবিধা হবে, তাই না? তো ইউজফুল হয়ে থাকলে পরে ভিডিওটিকে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর রাজস্থানের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাইলে পরে সাবস্ক্রাইবও করে রেখো। সো সি ইউ অন দ্য নেক্সট ডে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।